এই ৩টা জিনিস যখন আমি ট্রেডিং শুরু করব যদি আমি জানতাম তাহলে ভাই আমার লক্ষ, লক্ষ টাকা বেঁচে যাইত। আজকে আমি আপনাদের সাথে ৩টা মিস্টেক শেয়ার করব। যেই ৩টা মিস্টেকের কারণে আমি যখন ট্রেডিং শুরু করছিলাম তখন আমার কয়েক লাখ টাকা লস হয়েছিল। সো এই ৩টা কনসেপ্ট কি এবং এই ৩টা কনসেপ্টের উপরে কাজ করলে আপনার যে কত বেশি বেনিফিট হবে আপনার ধারণারও বাইরে ইনশাআল্লাহ। ধরেন আপনি ট্রেডিং শুরু করবেন অথবা আপনি অলরেডি ট্রেডিং শুরু করছেন। প্রায় সময় আমরা ট্রেডিং করতে গিয়ে আমাদের অ্যাকাউন্ট ব্লক করে ফেলি অথবা আমরা বড় কোনো লস খেয়ে বসে থাকি। একজন ট্রেডারের জন্য লস কিন্তু কোনো বিষয় না। ইয়েস, সকল ট্রেডার যারা প্রফিটেবল অ্যান্ড যারা নন প্রফিটেবল, বিগিনার, প্রো, অ্যাডভান্স আপনি যাই বলেন সবাই কিন্তু লস করে কম বেশি। বাট তারা লস করার পরে আসলে কি করে, তারা কিভাবে তাদের ট্রেডিংটা রিস্টার্ট করে, আজকে আমরা এই সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আজকের এই কনসেপ্টটা আপনাদের এত বেশি ভালো লাগবে যেটা দেখার পরে আপনার লক্ষাধিক টাকার উপরে বেঁচে যাবে আপনি যদি ট্রেডিংয়ে আসতে চান ইনশাল্লাহ। তো আমি আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, যদি আপনি ট্রেডিংয়ে ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। লাস্টের মিস্টেকটা তো অবভিয়াসলি দেখবেন কারণ ওইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো শুরু করি আজকের ভিডিও। প্রথম মিস্টেক যেটা, আমরা যখন চার্ট দেখি, আমরা যখন অ্যানালাইসিস করি, আমরা যখন এগুলা নিয়ে চিন্তা ভাবনা করি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সব কিছু আমাদের ঠিক থাকে, তারপরে আমরা ট্রেডগুলো প্লেস করি। হঠাৎ করে হয় না যে আমরা ওভার রিস্ক নিয়ে নিই অথবা আমরা কোনো বড় লস খেয়ে যাই অথবা আমাদের অ্যাকাউন্টটা ব্লো হয়ে যায়। ইয়েস, ধরেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে $1000, হঠাৎ করে আপনি এমন একটা ট্রেড নিলেন যেটাতে ওভার রিস্ক ভুলে হয়ে গেছে, আমি বুঝলাম আপনি ভুলে রিস্ক বেশি নিয়ে নিছেন। রিস্ক বেশি নেওয়ার কারণে ওই জায়গায় আপনার লসটা হয়ে গেছে, বড় লস খেয়ে গেছেন আপনি। এক কথায় বড় লস যখন আপনি খাইছেন তখন আপনার মেন্টালিটিতে প্রথমে যেটা আসবে, আপনি যদি বিগিনার হন, আমি আরও কয়েকটা ট্রেড করি, আমি আমার এই লসের টাকাটা রিকভার করি। আমি জানি এটা 100% আপনারা রিলেট করতে পারবেন না, আমি নিজেও শুরুতে এগুলোই করতাম। যখন আমি কোনো লস খাইতাম তখন আমার চিন্তা ভাবনা এটা থাকতো যে আমি পরের ট্রেডে কিভাবে আমি এই লসটা রিকভার করব। বাট এটাই হচ্ছে সব থেকে বড় মিস্টেক। ইয়েস, তো হোয়াট উই উইল ডু, যখন আমরা লস করি, বড় কোনো লস করি, তখন আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, অথবা আমরা আমাদের কোনো রুল যখন ব্রেক করি তখন আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, স্টপ ট্রেডিং। স্টপ ট্রেডিং, ইয়েস ভাই আপনি ঠিক শুনছেন। আপনার ট্রেডিং সেট আপ যেটা আছে সেট আপটা অফ করে ফেলেন। বড় লস হয়ে গেছে, নো প্রবলেম, জাস্ট অফ ইউর ট্রেডিং সেট আপ। আর এইখানে যারা বিগিনার আছে তারা কি করবে জানেন, তারা আরো বেশি ট্রেড করবে, আরো বেশি লস করবে, আর যদি অ্যাকাউন্ট ব্লো হয়ে যায় কার থেকে ধার নিবে, ধার নিয়ে আবার ট্রেড করবে। তো এইটা করা যাবে না। আমরা ট্রেডিংটা অফ করে একদম ঠান্ডা মাথায় একটু বসবো, ঠান্ডা মাথায়, কোনো চিন্তা নাই, চিন্তার কোনো বিষয় না, টাকা গেছে টাকা আসবে, মানে ইজ বাই প্রোডাক্ট। যখন আপনার কাছে স্কিল থাকবে টাকা অটোমেটিক্যালি আসবে, ইয়েস আসবে, কোনো সমস্যা নাই। বাট নিজের औकात के बाहर একটা আছে না, औकात के बाहर हम लोग रिस्क ले लेते हैं, এরকম একটা কথা আছে না। আমাদের যতটুকু সাধ্য আছে আমরা সাধ্যর বাইরে রিস্ক নিয়ে তারপরে লস করে তারপরে আবার অ্যাগ্রেসিভ ট্রেড করে বাকিগুলো লস করি। আপনি যখন শান্ত হয়ে বসবেন তখন আপনার একটাই কাজ, জাস্ট রিল্যাক্সড। শান্ত হয়ে বসে আপনি বাইরে চলে যান, আপনি ঘুরতে চলে যান, তখন আপনি বাইরে হেঁটে আসেন, একটু ঠান্ডা মাথায় বসেন। 2 দিন সেটাপে হাত দিয়েন না, 2 দিন নিজের মতো করে কাটান। 2 দিন সেটাপে হাত দিয়েন না ভাই। আমি এই কথাগুলো বলতেছি আপনার হালকা মনে হইতে পারে, বাট আমি যখন শুরু করছি আমার যদি এই কথাগুলো কেউ বলতো ভাই, বিশ্বাস করেন আমার যে কত টাকা সেভ হইতো, অস্বাভাবিক। ইয়েস ভাই সবাই লস করে শুরুতে, ভাই সবাই লস করে, আই নো দ্যাট, বাট লসেরও একটা লিমিটেশন আছে। আমরা তো ওভার লস করছি, লস করে করে মার্কেট থেকে শিখছি। বাট যেহেতু আমরা লস করছি, আপনি আমাদের এক্সপিরিয়েন্সগুলো যখন আপনি নিবেন তখন আপনি ওই লসগুলা থেকে বাঁচতে পারবেন। ওই লসগুলা থেকে বাঁচলে আপনি হইতে পারে অন্য কোনো লস করবেন, বাট আপনার থট প্রসেসে এগুলো অনেক ভালো কাজ করবে। এগুলো আমরা যখন শুরু করছি তখন আমাদেরকে কেউ বলে না, বলার মতো কেউ ছিল না ভাই। আপনি 2 দিন সেট আপটা অফ রাখবেন। 2 দিন সেট আপটা অফ রাখার পরে কি করবেন জানেন, পোস্টমর্টেম ইউর টেকনিক্যাল অ্যানালাইসিস। পোস্টমর্টেম মানে বুঝছেন, সবকিছু বের করে দেখা। আমরা কোনো চিকিৎসকের কাছে ধরেন গেলাম, আমাদের কোনো রোগ আইডেন্টিফাই করতে পারতেছে না, তখন তারা আমাদেরকে এমআরআই দেয় না। এমআরআইতে কি হয়, পুরো শরীরের যতগুলো ইন্টায়ার বিষয় আছে সবগুলারে ভালোভাবে আইডেন্টিফাই করে ডাক্তারের সামনে রিপোর্ট দেওয়া হয়। তখন ডাক্তার ওই এমআরআই রিপোর্ট দেখে
আমাদেরকে ভালো চিকিৎসা দেয়। সেম আমরা আমাদের পুরো ট্রেডিংটারে এমআরআই করব, পুরো ট্রেডিংটারে পোস্টমর্টেম করব। আমার কতগুলো মিস্টেকস আছে, আপনি অবভিয়াসলি আপনি যেহেতু লস করছেন, ভুল তো আপনার আছে, আপনি ওই লসগুলারে ফাইন্ড আউট করবেন একটু ঠান্ডা মাথায়। তখন ট্রেড করার কোনো দরকার নেই, এক সপ্তাহ অফ রাখেন। টাকা হারানোর থেকেও ভালো হচ্ছে স্টপ রাখা, টাকা না যাওয়া, টাকাটা ধরে রাখা। ওয়ারেন বাফেটের একটা কথা সব সময় মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি তার টাকারে আগে ম্যানেজ করতে পারে তখনই সে বড়লোক হইতে পারবে। সো আপনি টাকাটারে আগে ম্যানেজ করতে জানতে হবে। আপনি টাকাটারে নিজের কাছে রাখেন আগে, কোনো প্রয়োজন নাই ট্রেড করার। ট্রেড করলে যেহেতু দেখতেছেন আপনি লুজ করতেছেন, তো প্রয়োজন কি আপনার ট্রেড করার? আপনি একটু নিজের ডাটাগুলোর ব্যাক টেস্টিং করেন। এরকম না তো আপনি প্রতিদিন লস করতেছেন, নো ভাই, কোনো না কোনো একদিন আপনি প্রফিট করতেছেন। আপনি যেদিন প্রফিট করতেছেন ওই দিন কেন করতেছেন, ওয়াই, কেন আপনি ওই দিন প্রফিট করতেছেন? অ্যান্ড আপনি যেদিন লস করতেছেন, সেই দিন আপনি কেন লস করতেছেন, ওয়াই? এই কোশ্চেনগুলো নিজের কাছে করেন এবং আইডেন্টিফাই করেন। আপনার চার্টগুলোকে একদম টেকনিক্যালি ভালোভাবে অ্যানালাইজ করেন। আপনি যেদিন প্রফিট করছেন ওই দিনের স্ট্র্যাটেজিগুলো একটু ফলো করেন, ওই দিনের স্ট্র্যাটেজিগুলোকে ব্যাক টেস্টিং করেন 1-1.5 বছরের। তারপর আপনার কাছে একটা সুন্দর ডাটা আসবে। 1-2 সপ্তাহ অফ রাখেন ট্রেডিং, নো প্রবলেম। বুঝছেন ভাই? তাহলে আমরা 1 নম্বরে যেটা করব সেটা হচ্ছে স্টপ ট্রেডিং। 2 নম্বরে আমরা যেটা করব সেটা কি একটু বলেন তো দেখি? Yes, postmortem our technical analysis, our charts, our trading life. আপনি যখন এগুলো পোস্টমর্টেম করবেন তারপরেই আস্তে আস্তে দেখবেন রিস্টার্ট করতে পারবেন। আমাদেরকে রিস্টার্ট করতে হবে, কোনো সমস্যা নাই। আপনি একবার লস করছেন, আপনি সবগুলো মেথড একবার ফলো করছেন, স্টপ করছেন ট্রেডিং, তারপরে আপনি পোস্টমর্টেম করছেন, তারপরে এখন আমি লাস্টে যেটা বলবো ওইটাও করছেন, তারপরে আপনি আবার ট্রেডিং করতেছেন, তারপর আবার একদিন বড় লস খাইলেন, সেম কাজ আবার করেন। নিজেরই শুধু লার্নিং এর উপর রাখেন ভাই। 3 নাম্বার স্টেপ যেটা, সেটা কি? প্রগ্রেস। অলওয়েজ কিপ ডুইং অ্যান্ড ডুইং অ্যান্ড ডুইং, হোক ভালো হোক খারাপ। একটা প্রবাদ আছে, স্লো প্রগ্রেস ইজ বেটার দেন নো প্রগ্রেস। আমরা যখন প্রগ্রেস করি না ভাই, তখন দেখবেন আমাদের প্রগ্রেসটা খুবই স্লো হবে। কোনো সমস্যা নাই, প্রগ্রেস সবসময় স্লো হয়। এখন আপনি কি একদিনে 5 তলা একটা বিল্ডিং বানিয়ে ফেলতে পারবেন? নো, দিস নট পসিবল। সো আগে ফাউন্ডেশন বিল্ড করতে হবে। আর এখন একটা মানুষ যদি শুয়ে শুয়ে চিন্তা করে যে ভাই আমি একটা রুম সেট আপ করবো, সে শুয়ে শুয়ে শুধু চিন্তাই করতেছে যে আমি রুমে এইটা করব ওইটা করব, হবে না। আর একজন মানুষ অ্যাকশন ওরিয়েন্টেড, সে রুম সেট আপ করবে, সে চলে আসলো রুমে, রুমে এসে কাজ করতেছে, তাহলে তার রুমটা সেট আপ হয়ে যাবে আলটিমেটলি। আস্তে আস্তে প্রগ্রেস তো করতেই থাকবেন, আস্তে 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 আস্তে, কোনো সমস্যা নাই। সো ট্রেডিংটারে আমরা অনেক শর্ট টাইমে নিয়ে নিই ভাই। মনে করেন যে আমরা এরকম নিই যে আজকে যদি আমি 1 লাখ টাকা ট্রেড করি, আগামী 10-15 দিনের মধ্যেই আমি এই 1 লাখ টাকারে 5 লাখ টাকা বানাই ফেলবো। নো, দ্যাটস নট পসিবল। আমাদের ক্ষেত্রে যেটা পসিবল সেটা হচ্ছে আমরা জাস্ট লার্ন করতে পারি অ্যান্ড স্লো প্রগ্রেস করতে পারি। 1 লাখ টাকা আগামীকালকে 1,00,000 টাকা হবে, এরপরে 1,02,000, এরপরে 1,05,000, এরপরে 1,10,000, এরকম করে আস্তে আস্তে প্রগ্রেস হবে। এই 3টা কনসেপ্ট সবসময় মনে রাখবেন। আপনি যখন ট্রেডিংয়ে লস করবেন তখন সর্বপ্রথম আপনার সেটআপটা অফ করবেন, দেন আপনি আপনার যত টেকনিক্যালস আছে সবগুলারে ব্যাক টেস্টিং করবেন, এক কথায় ওটারে পোস্টমর্টেম করবেন ভালোভাবে। তারপরে ট্রেডিংয়ে আসবেন, দেন আস্তে আস্তে শুধু শিখতে থাকবেন। এখন আমরা ধরেন ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে পারি। অ্যাকুমুলেশন ফেসের পরে মার্কেট কি হয়? মার্কেট উপরে যায়। একদম সিম্পল একটা কনসেপ্ট। অ্যাকুমুলেশন ফেসের পরে মার্কেট উপরে যায়, তারপরে ডিস্ট্রিবিউশন আসে, ডিস্ট্রিবিউশন পরে মার্কেট নিচে যায়। তো আমরা এরকম যখন শর্ট শর্ট কনসেপ্ট অনেকগুলা সিমিলারলি একসাথে করব, তখনই দেখবেন যে আমরা আস্তে আস্তে ট্রেডিংটারে অ্যাজ আ বেটার ক্যারিয়ার অপশন হিসেবে নিতে পারবো ইনশাল্লাহ। আমি জানি আপনারা পারবেন, আপনাদের মধ্যে ওই যোগ্যতা আছে। সো ভাই, কিপ ডুইং, কিপ লার্নিং। এই ভিডিও থেকে আমি আশা করব, এই শর্ট একটা ভিডিও থেকে আপনি ভালো কিছু নিছেন ইনশাল্লাহ। কিপ ডুইং, কিপ লার্নিং। যত সমস্যা আছে ভাই, ফাইন্যান্সিয়াল সমস্যা হোক, আপনার এন্টায়ারলি সমস্যা হোক, যে কোনো সমস্যার ভাই সমাধান আছে। অ্যাগ্রেসিভ হয়েন না, আস্তে আস্তে, জাস্ট ক্লিপ স্লোলি,
প্রগ্রেস ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ। আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবরাকাত।